হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অপর্ণা নতুন আরেকটা ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। আমি অপর্ণা অ্যাজ এ ওয়েলনেস কোচ, অ্যাজ এ ফিটনেস মডেল, অ্যাজ এ নিউট্রিশন কোচ কাম গাইড এবং সারাদিনের ডায়েট প্ল্যান নিয়ে কাজ করছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, অনেক দিন ধরে বলছি, আবার অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো, দিদি তুমি কি খাও, তুমি এত সুন্দর কিভাবে নিজেকে মেনটেন করো এবং তুমি সকালবেলা কি খাও। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। যে চলো, তোমাদের রিকোয়েস্টে আমি আজকে ভিডিওটা এনেছি যে আমি আজকে সকালে আমি প্রতিদিন ব্রেকফাস্টে কি খাই। তোমরা অনেকেই বুঝতে পেরেছো, দেখো আমি ঘামে কিন্তু ভিজে গিয়েছি, তার মানে আমার এক্সারসাইজ কমপ্লিট। আমি এভরি ডে কিন্তু 1 আওয়ার মানে 1 ঘন্টা আমি এক্সারসাইজ করি। ওকে, প্রতিদিন, একদিনও কিন্তু অফ হয় না। এক্সারসাইজ আমি কন্টিনিউ করি। শুধু এক্সারসাইজ করলে তো হবে না, এক্সারসাইজের সাথে তো তোমাকে খাবারটা মেনটেনও করতে হবে। সারাদিন তুমি কিভাবে খাবে, কি ব্রেকফাস্ট করবে, কি লাঞ্চ করবে, কি ডিনার করবে, কি মিড মর্নিং ব্রেকফাস্ট করবে, সেটা সবাই তো মেনটেন করতে হবে, তবেই তো আমার ওয়েটটা সুন্দর থাকবে, তাই না? আমি আমি তাই 3.5 বছরের ওপর এই সেক্টরে আছি এবং দারুণ নিজেকে মেনটেন করছি। এবং এখান থেকে কিন্তু আমি 18 কেজি ওজন কমিয়েছি। তোমরা অনেকেই জানো আমি হার্বাল লাইফ নিউট্রিশন ইউজ করি। ইয়েস বন্ধুরা, আমি হার্বাল লাইফ নিউট্রিশন ইউজ করি। হার্বাল লাইফ নিউট্রিশনে কিন্তু আমাদের 28টা প্রোডাক্ট আছে। হার্বাল লাইফ নিউট্রিশন ইউজ করছি আমি ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট হিসাবে। আমি ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট হিসাবে কাজ করছি এবং প্রচুর মানুষের দায়িত্বও নিয়েছি। ওকে, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি হার্বাল লাইফ নিউট্রিশনের কোন নিউট্রিশনগুলো ইউজ করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে অল নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে। আমি এক্সারসাইজ ভিডিও নিয়ে এসেছি আজকে ব্রেকফাস্টের। ওকে, তো অবশ্যই চলো শেয়ার করা যাক। তো এটার সাথে অনেকেই হয়তো পরিচিত, ফর্মুলা 1। ইয়েস, আমাদের এটা কিন্তু হার্বাল লাইফ নিউট্রিশনের আমাদের মাদার ফুড। আমাকে কিন্তু ওয়েট ম্যানেজমেন্ট করতে সাহায্য করে। ওকে, তো এখানের মধ্যে আমি 3টে জিনিস, ব্রেকফাস্টের 3টে জিনিস ইউজ করি। অনেকেই জানতে চেয়েছিল, দিদি তুমি আমি কোন হার্বাল লাইফ নিউট্রিশনে কোনটা খাবো যেটাকে আমাকে ওয়েট মেনটেন করবে। অবশ্যই আমি কিন্তু এখানে দেখো ফর্মুলা 1 নিয়েছি, তার সাথে কিন্তু প্রোটিন পাউডার আছে। ওকে, তার সাথে কিন্তু সেগমেন্ট আছে। এই 3টে জিনিস কিন্তু আমি ব্রেকফাস্টে ইউজ করি। এভরিডে ব্রেকফাস্ট আমি খাচ্ছি। এবং অনেকেই জানতে চায় তুমি ব্রেকফাস্টে কী খাও। অবশ্যই আমি ব্রেকফাস্টে কিন্তু, ইয়েস বন্ধুরা, আজকে তোমাদের সব কোয়েশ্চেনের আনসার আমি দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু ব্রেকফাস্টে আমি শেয়ার করব কিভাবে বানাই, কিভাবে খাই, কিভাবে কি করি। তো প্রতিদিন আমি ব্রেকফাস্টে কিন্তু এটাই খাচ্ছি। এটা খেয়েই কিন্তু আমি ওটা লস করেছি। অবশ্যই বাড়ির খাবারটাও খেয়েছি, শুধু যে নিউট্রিশন খেয়েছি সেটা নয়, বাড়ির খাবারটাও আমি খেয়েছি, কারণ বাড়ির খাবারটাও আমাদের দরকার। কিন্তু এটা আমাকে পুষ্টিযুক্ত যে নিউট্রিশন, আমার শরীরে যে ডে বাই ডে নিউট্রিশনের ডেফিসিয়েন্সি ছিল, সেই ঘাটতিটা কিন্তু আমাকে ফুলফিল করেছে আমার হার্বাল লাইফ নিউট্রিশন। ওকে, তো চলো দেরি না করে আজকে শেয়ার করি আমি কিভাবে আমি শেকটা বানাই, আমি কিভাবে আমার ব্রেকফাস্টটা রেডি করি। কারণ এক্সারসাইজ করেছি, খিদে তো পেয়ে গেছে। এক্সারসাইজের পরে 30 মিনিটসের পরে 30 মিনিটসের মধ্যে কিন্তু তোমাকে ব্রেকফাস্ট করতেই হবে, এবং 30 মিনিটস পর তোমাকে ব্রেকফাস্ট করতেই হবে। কারণ এক্সারসাইজে যে ক্যালোরিটা বার্ন হয়, আমাদের কিন্তু শরীরটা হাংরি হয়ে থাকে এবং হট, তার জন্য তো আমাকে খাবারটা দিতে হবে। এবং এক্সারসাইজের পরে যদি তুমি লুচি, পুরি, কচুরি, পরোটা এইসব খাও, তাহলে তোমার এক্সারসাইজ পুরো ফলস, মানে বৃথা। এক্সারসাইজ করে তোমার কোনো কাজ দিল না। ওকে, তাহলে কি শেয়ার করি, চলো কিভাবে আজকে আমি ব্রেকফাস্টটা বানাই। চলো, এটা হলো আমার শেকার কাপ। ইয়েস, আমার আরও শেকার কাপ আছে, বাট আজকে আমি এই শেকার কাপটা নিয়েছি। এটা একটা বেশ খুব পছন্দের, কালার কম্বিনেশনটা খুব ভালো, তাই নিয়েছি। আর প্রতিটা শেকার কাপে কিন্তু আমার প্রতিটা শেকারের মেজারমেন্ট আছে, কারণ আমি যতটা খুশি তো আমি জল নিতে পারি না। আমি যে ব্রেকফাস্টটা বানাবো যতটা খুশি জল নেওয়া যায় না, আমার এইটার মধ্যে একটা মেজার করে আমি জল নিই। ইয়েস, আজকে আমি 300 ml জল নেবো। প্রতিদিনই আমি 300 ml জল নিই, তাই শেকার কাপে দেখো এখানে হয়তো দেখা যাচ্ছে না, বাট মেজার করে করে কিন্তু হচ্ছে দেখতে পারবে এখানে।
ওকে চলো 300 ml জল নিই, নর্মাল জল। আমি কিন্তু আজকে বোতলের জল নেবো, কোনো ফ্রিজের জল নয়, কোনো কিছু নয়, জাস্ট আমি বোতলের জল নেবো, অ্যাকোয়াগার্ডের জল নেবো। ওকে চলো, নর্মাল জল নিলাম আমি, 300 ml জল নিলাম। ওকে চলো, 300 ml জল নিয়েছি, 300 ml জল নিয়েছি। এরপরে যেটা নেবো আমি, জল নিলাম, এরপরে যেটা নেবো আমি ফর্মুলা 1। ওকে, এটা অনেকের সাথেই পরিচিত, কারণ ইয়েস আজকে আমি কি নিয়েছি বলো তো, অরেঞ্জ ফ্লেভার। আমাদের এই ফর্মুলা 1-এর অনেক ফ্লেভার আছে, তোমার পছন্দ মতো তুমি ফ্লেভার নিতে পারো। তুমি আমাদের ভ্যানিলা আছে, চকলেট আছে, কুলফি আছে, তারপরে তোমার ব্যানানা আছে, তারপরে তোমার রোজ ক্ষীর আছে, এরকম অনেক ফ্লেভার আছে, চকলেট আছে, তোমার যেটা খুশি তুমি খেতে পারো। ম্যাঙ্গো আছে, সব থেকে এখন যেটা সিজন ম্যাঙ্গো। দেখো আমি ব্যালকনিতে বসেছি, ব্যালকনিতে বসে তোমাদের সাথে শেয়ার করছি, পেছনে কিন্তু আমার আম গাছ। তো আজকে আমি অরেঞ্জ ফ্লেভার নিয়েছি, দারুণ একটা টেস্ট, ইয়াম্মি। ওকে চলো, এভাবে কিন্তু অরেঞ্জ ফ্লেভারের যে আমার ফর্মুলা 1, এটা আমি 3 স্পুন নেবো, বিকজ এটা 3 স্পুনে কিন্তু 9 গ্রাম আমার প্রোটিন আছে। কারণ ডেলি বেসিকে যে আমার প্রোটিন দরকার হয়, আমার ওয়েট অনুযায়ী পার কেজি বডি ওয়েটে 1 গ্রাম প্রোটিনের দরকার হয়। তার জন্য কিন্তু আমি এটা, কারণ আমার সকালবেলা যদি ব্রেকফাস্টে আমার প্রোটিনটাকে কিছুটা কমপ্লিট করি, আবার ডিনারে কিছুটা কমপ্লিট করব, কারণ আমি 2 টাইম শেক ইউজ করি, আমি ব্রেকফাস্ট আর ডিনার হিসাবে শেক ইউজ করি। ওকে চলো, এটা আমি এভাবে কিন্তু কেটেছি, দেখো এভাবে কিন্তু আমি 3 স্কুপ নেব, 1 2 3 স্কুপ নেব। ওকে, তাহলে ফর্মুলা 1 আমার 3 স্কুপ হয়ে গেল। তারপরে যেটা নেবো আমি প্রোটিন পাউডার। শুধু তো মাদার ফুড আমাদের ফর্মুলা 1 তো খেলে খেতে হবে না, আমাদের তো বিল্ডিং ব্লকের কাজ করে প্রোটিন পাউডার। সেই বিল্ডিংটা আমাদের শরীর একটা বিল্ডিং, সেই বিল্ডিংটাকে আমাকে তো মজবুত রাখতে হবে, তার জন্য আমি এর সাথে নিই কিন্তু প্রোটিন পাউডার। ওকে চলো, প্রোটিন পাউডার আমি 1 স্কুপ নিই, 1 স্কুপ প্রোটিন পাউডার নিলাম। এরপরে যেটা নেবো আমি সেগমেন্ট। কারণ সেগমেন্টটা আমি কেন নিই, আমরা অনেকে দুধ খেতে পারি না, তো কারণ গরুর দুধে অনেক কিছু জার্ম পাওয়া যায়, তার জন্য গরুর দুধ আমরা সেভাবে ইউজ করতে পারি না, ন্যাচারালি পাইও না। প্যাকেট দুধ তো খাওয়া ভালো নয়, যার জন্য কিন্তু শরীরে আমার কিন্তু যে মাসেলটাকে আমাকে আরও গেন করতে হবে, মাসেলটাকে ভালো রাখতে হবে, তার জন্য কিন্তু আমার সেগমেন্ট দরকার, এবং আমার দুধের ঘাটতিটাকে পূরণ করবে। কারণ ওই দুধ খেলে শরীর খারাপ হয়, আর এইটা খেলে কিন্তু কোনো কিছু হয় না। তার জন্য কিন্তু আমি নেব সেগমেন্ট 2 স্কুপ। ওকে, সেগমেন্ট আমি 2 স্কুপ নেব। ইয়েস, দেখো চলো, সব কিন্তু আমি এভাবে, কারণ যেমন তেমন তো নিউট্রিশনটা নিলে হবে না, তোমাকে একটা মেজার মানে মাপ করে করে তো নিতে হবে, তার জন্য কিন্তু এভাবে কেটেছি, দেখা যাচ্ছে দেখো, এইভাবে কিন্তু আমি মেজার করে করে নিচ্ছি, 1 স্কুপ আর 2 স্কুপ। তাহলে টোটাল আমার ব্রেকফাস্টে কত হলো, ফর্মুলা 1 3 স্কুপ, প্রোটিন পাউডার 1 স্কুপ, তার সাথে কিন্তু আমার সেগমেন্ট 2 স্কুপ। টোটাল এইটা আমি কিন্তু, অনেকে ড্রাই ফ্রুটসও দেয়, বাট আজকে আমি ড্রাই ফ্রুটস দিচ্ছি না। টোটাল কিন্তু এইটাকে কি করব, একসাথে আমি মিক্সড করব। ওকে, এইভাবে মিক্সড করব, যা মিক্সড করে নিলাম ভালো করে, কারণ শেকার কাপ ছাড়া মিক্সড করা যায় না। ওকে, পড়ে গেল গায়ে, শেকার কাপ ছাড়া মিক্সড করা যায় না। এটা মিক্সড করে কিন্তু আমি এরপরে 10 মিনিট আমি রেখে দেবো। কেন বলো তো, 10 মিনিট রাখলে তবে এই জিনিসটার থিকনেসটা আসবে। জিনিসটা থিকনেস না আসলে কিন্তু তোমার খেতে ভালো লাগবে না। তাহলে তুমি যদি সঙ্গে সঙ্গে খাও তাহলে জল খাওয়া হবে, আর জিনিসটা যদি তুমি 10 থেকে 15 মিনিট রেখে দাও তাহলে যা টেস্ট হবে তোমার অমৃত, এত সুন্দর টেস্ট হয়। ইয়েস বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন।
এবং এইটাই কিন্তু আমি রোজ ব্রেকফাস্টে আমি ইউজ করি। আর রোজ ব্রেকফাস্টে ইউজ করি বলেই কিন্তু এত সুন্দরভাবে আমি নিজেকে মেনটেন করতে পারছি। ওকে, টাটা। খুব ভালো লাগলো আজকে, এটা আমার ব্রেকফাস্ট। চলো, খিদে তো পেট গুলগুলো করছে, এটা তো বানালাম, 10 মিনিট রেখে দিই। আমি এবার ড্রেসটা চেঞ্জ করে কিন্তু খাবো। ওকে, কারণ চোখের সামনে এত সুন্দর একটা ইয়াম্মি ব্রেকফাস্ট থাকলে ওয়েট করা সম্ভব না, আমার পক্ষে তো সম্ভব নয়। ওকে, তো কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট আর শেয়ার করে। টাটা, চলো ভিডিও আমি শেকটা খেয়ে নিই।